আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। আদিনে মিলল দুর্গন্ধযুক্ত পচা পানি ও বেকারি। বিষাক্ত গ্যাস থেকে শিশু মৃত্যু কিনা খতিয়ে দেখা হচ্ছে, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। রাজস্ব তহবিল থেকে আসিফ 15 ও হাসনাত নেন 10 কোটি। অভিযোগ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের। সমন্বয়কদের সততা নিয়ে প্রশ্ন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে দেশজুড়ে কর্মসূচি। শহীদ জিয়ার আদর্শে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আদ্দিন হাসপাতালে এবার মিলল দুর্গন্ধযুক্ত পচা পানি ও বেকারি। ঈদের আগের দিন 6 শিশুর মৃত্যুর পরও হাসপাতালটিতে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করে। বিষয়টিকে শক্তভাবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বেকারি থেকে নির্গত গ্যাস থেকে কার্বন মনোক্সাইড হয়ে শিশু মৃত্যুর ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে অধিদপ্তর। আজ তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে তা পিছিয়েছে আরও কয়েকদিন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। ঈদের আগের দিন মগবাজারে আদনিন হাসপাতালে একসঙ্গে 6 শিশুর মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও ফুটেজে দেখা যায় হাসপাতালে শিশু মৃত্যুর দিনে তদন্ত কমিটিকে বেশ আপ্যায়ন করে হাসপাতাল কর্তৃপক্ষ। 30 মে বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। হাসপাতালের উপরে বেকারি দেখে অবাক হন স্বাস্থ্যমন্ত্রী। উদ্বেগ প্রকাশ করে বলেন, হাসপাতালে একসঙ্গে এমন বাণিজ্যিক কার্যক্রম চলতে পারে না। বেকারি চলে দুইটাই, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয় না। এখানে কি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিকেজ হওয়ার কোনো একটা কানেকশন? এটা আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন 30 মে দেওয়ার কথা থাকলেও আগামী 3 জুন দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট আপনারা পাবেন, এটার তদন্ত রিপোর্টে আসলে সবকিছু আসবে। এদিকে হাসপাতালে সাংবাদিক প্রবেশ বরাবরের চেয়ে আরো কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ছবি নিতে চাইলে গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদ থেকে মোট 25 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া। রাজস্ব তহবিলের এই অর্থের মধ্যে আসিফ মাহমুদ 15 কোটি এবং হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে, তাদের মধ্যে সততা ছিল না। সমন্বয়ের নামে লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাম নেই আকাম নেই করে নাই। একমাত্র আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আবদুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্টের 45তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িলে দুস্থ মানুষের মধ্যে খাবার ও উপহার বিতরণ কর্মসূচিতে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সরকার গঠনের পর থেকে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী।
সবুজে ঘেরা জিয়া উদ্যানেই শায়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি চত্বরে সকাল থেকেই ঢল নামে দলীয় নেতাকর্মীদের। বিএনপি প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন তারেক রহমান। ইউসিবি চত্বরে খাবার ও উপহার সামগ্রী দেওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশকে এগিয়ে নিতে চায় তার সরকার। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। কুড়িলে একই কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষেরকে আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, কোরআন খতম, শোক র্যালি ও খাবার বিতরণ সহ নানা কর্মসূচি। দিনটি স্মরণে রাখতে ৮ দিন ব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বিএনপি। মহান আল্লাহর মেহমান হয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার সকাল 10:35 419 জন হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিগত দিনের তুলনায় এবছর সরকারের পক্ষ থেকে ভালো মানের সেবা দেওয়া হয়েছে বলে জানান হাজিরা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন করা পুরো হজ ব্যবস্থাপনা জুড়ে ছিল সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি। ফলে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। বিমানবন্দরে নামতেই হাজিদের স্বাগত জানান বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষকে সুস্থ শরীরে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কোলাকুলি আর চোখের জলে তৈরি হয় এক পরম আবেগঘন পরিবেশ। হাজিরা জানান, সুষ্ঠু সুন্দরভাবে হজ পালন করতে পেরে তারা আনন্দিত। তবে মক্কা মদিনা ছেড়ে আসার শূন্যতাও ছুঁয়ে যাচ্ছে তাদের হৃদয়কে। অন্যান্য কান্ট্রির লোকজনদের সাথে আমাদের যখন ইন্টারাকশন হয়েছে, তো তখন তাদের অ্যাটিটিউড বা আমাদের প্রতি যে আমি ভালোবাসাটা লক্ষ্য করছি, এটা আসলে অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ঠিকভাবে আল্লাহ হজ করাইছে। আলহামদুলিল্লাহ, সফরটা আমাদের ভালো ছিল এবং বিমানবন্দরের যে সেবা, এটা খুবই কাঙ্ক্ষিত মানের সেবা। আমরা ভালো মানের সেবা পেয়েছি। আসলে এবার সৌদি সরকার, বাংলাদেশ সরকারের ব্যবস্থা খুব ভালো ছিল এবং আমরা খুব স্বাচ্ছন্দ্য ও সুন্দরভাবে হজ করতে পারছি। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5434 জন হাজি। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত 5, আহত 18 জন। সকালে ময়মনসিংহের সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সকালে টাঙ্গাইলের কালীহাতিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে 17 জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে নেত্রকোনার কমলাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ডোবায় পড়ে 2 মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা আরোহী আহত হয়েছেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন।
জেলা শ্রীনগরের ওমপাড়াতে মাঝরাতে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে 12টি বেসরকারি আইপিপির সঙ্গে চুক্তি করেছে সরকার। এসব প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 918 মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম ট্যারিফ নিশ্চিত করে এসব চুক্তি সম্পন্ন করা হয়েছে। নতুন প্রকল্পগুলোর বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন ব্যয় ধরা হয়েছে গড়ে 7.80 সেন্ট, যা আগের তুলনায় প্রায় 2.5 সেন্ট কম। বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেই সরকারের এই উদ্যোগ। এতে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও কমে আসবে বলে আশা করা হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে 12টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে। খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শক্তিশালী ভারতের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও ম্যাচটি 2 দলের জন্যই দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব প্রমাণের বড় মঞ্চ। তাই ম্যাচের আগে সকালে ডন বক্সো কলেজ মাঠে নিজেদের অনুশীলন সেশন সম্পন্ন করেছেন লাল সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের বিপক্ষে 2টি গোল হজম করায় রক্ষণ নিয়েও কাজ করেছেন তিনি। এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন শিউলি আজিম ও মনিকা চাকমা। তাই স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।